আছে। সর্বপ্রথমে আমরা জানতে হবে একটা স্থানের মাহাত্ম্য জানতে হবে, যে স্থানটা এখন কি। তাই ওই যে যেখানে সাধু গুরু বৈষ্ণবের আগমন হয় সেখানে হয়ে যায় মধুময় বৃন্দাবন। এই বৃন্দাবন না যে আমরা সবাই সমবেত হয়েছি, আর ওই বৃন্দাবনটা কার দ্বারা শাসিত হয়? ওই বৃন্দাবনের অধিবাসী হচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরানী। আমার শ্রীচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি করেন? ওই ব্রজের ভাবে ভাবিত হয়ে গৌর ধারণ করেছেন। তাই গৌর আজ আমার প্রাণ গোবিন্দ এই যে এখানে উপস্থিত হয়েছে, আমরা কিন্তু কেউ দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের সবার হৃদয়ে কিন্তু ওই প্রেমদাতা গৌরী বিরাজিত আছেন। হরিবল বৈষ্ণব সেবায় আমরা এসেছি। আমি পূর্বে বলেছি বৈষ্ণব কারা? যে বাক্যবানের আঙ্গিনায় বৈষ্ণব সেবা আয়োজন করা হয়েছে, এখানে যারা এসেছি আমরা সবাই বৈষ্ণব। হরিবল বৈষ্ণবের প্রণাম করতে বলা হয়েছে কি? বাঞ্ছা কল্প তরুবাস্য কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনভ্য বৈষ্ণবভ্য নমো নমঃ। কারণ এমন একটা বাঞ্ছা কল্প তরু বাচ্য, বাঞ্ছা কল্প তরু কাকে বলে? বাঞ্ছা কল্প তরু যার কথা শ্রবণ করে আমাদের মনের কামনা বাসনা দূরীভূত হয়ে ভগবানের নাম গুণগান শ্রবণ করতে পারি, আর ওই শ্রবণ করে যেন আমাদের এই দেহটা শেষ করতে পারি। এটা হচ্ছে আমাদের প্রত্যেকের মনের বাসনা। কিন্তু জাগতিক ভাবে আমরা কি বাসনা করি? জাগতিক ভাবে আমরা বাসনা করি একটা ঘরের মধ্যে যখন আমরা থাকি স্ত্রী পুত্র কন্যা সবাইকে নিয়ে, তখন সবার মনের বাসনা স্ত্রীর বাসনা, আমি যেন একটু ভালো বস্তু পাই, স্বামীর কাছ থেকে ভালো একটা অলঙ্কার পাই, আর সন্তানের কামনা বাসনা থাকে সেও যেন এইভাবে মানে সব কিছু তার প্রয়োজন মেটাতে পারে। কিন্তু ভগবানের কথা কিভাবে চলি জীব চিন্তা করে না। শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের সময় অল্প, শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কেন এই কলিযুগে এসেছেন? শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু চরিত্র কথা যে শাস্ত্রের মধ্যে লিপিবদ্ধ আছে চৈতন্য চরিত্রামৃত। চৈতন্য চরিত্রামৃতের মধ্যে শ্রী চৈতন্য গৌরহরি সম্পূর্ণ জীবনী লিপিবদ্ধ আছে। তো ওই চৈতন্য জীবনীতে চৈতন্য জীবনীকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটা হচ্ছে এই যে নবদ্বীপে তিনি অবতীর্ণ হলেন তার শৈশব লীলা। দ্বিতীয় ভাগে বলা হয়েছে তার সন্ন্যাস যৌবন লীলা, আর তৃতীয় ভাগে বলা হয়েছে তার সন্ন্যাস লীলা। শ্রী চৈতন্য গৌরহরি এই যে কণ্ঠাকীর্ণ কলিযুগ যুগে আসবেন, এটা কেউ কি কখনো ভাবছে? কেউ ভাবছে না। অনাদি আদি গোবিন্দ যখন আমাদের যুগে যুগে অবতীর্ণ হন, কেন বা যুগে যুগে অবতীর্ণ হন? ধর্ম সংস্থাপনের জন্য, সাধুদের পরিত্রাণের জন্য, দুষ্কৃতিকারীদেরকে বিনাশ করিবার জন্য অবতীর্ণ হন। তাই আমরা চারটা যুগ অতিক্রান্ত করে এসেছি। সত্য, ত্রেতা, দাপর, কলি, চতুর্যুগে হরি, চতুর্যুগে হরি। ধর্ম মূল ভগবান। প্রত্যেকটা ধর্মের মূলেই হচ্ছে ভগবান। এই যে চতুর্যুগে ভগবান এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন, সত্য যুগে হরি রূপে এসেছেন, ত্রেতা যুগে রাম, সত্য যুগে কি নিয়ে এসেছেন? শঙ্খ চক্র গদা পদ্ম। ত্রেতা যুগে কি নিয়ে এসেছেন? হীরা ধনু। আর দাপর যুগে কি নিয়ে এসেছেন? গুরুমণ্ডলে। আর কলি যুগে কি এসেছেন? হরিনামের মালা নিয়ে এসেছেন। হরিবল। তাই এই যে কলিযুগে শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হলেন, তার বা কারণেই বা কি? আর কেউ বা এই কথাটা জানে? কেউ এই কথাটা জানে না যে গৌরী আমাদের ধরাধামে আসবেন, আর কি বা নামে আসবেন। এখন এই যে চারটা যুগ সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চারটা যুগ 1000 বার আবর্তিত হলে ব্রহ্মার একদিন হয়। আর ওই ব্রহ্মার একদিনে আমার পরমেশ্বর
কলিতে কোনটা কিন্তু তিনি আবির্ভূত হয়েছেন চিত্তবিন্দু গৌরাঙ্গ মহাপ্রভু। তো এই কোনটা কিন্তু দিনে আবির্ভূত হয়েও ভক্তমণ্ডলীদেরকে পার্শ্ববৃন্দদেরকে বলেছেন, হে পার্শ্ববৃন্দ, এই কলি যদিও দোষের যুগ হয়, কোনটা কিন্তু যুগ হয়, ওই যুগের থেকে মুক্তি লাভের একটি পন্থা আছে। যে কি পন্থা? 16 নাম 32 কর হরিবল। 16 নাম 32 কর কে কে পারেন? হাত তুলান তো। 16 নাম 32 কর কে কে পারেন? হাসির কোনো বিষয় না। 16 নাম 32 কর কয়জনে পারেন? 16 নাম 32 কর দেখেন। 16 নাম 32 কর এই কলি যুগে কয়জনে পারেন? তারা মহাভাগ্যবান। 16 নাম 32 কর তার ব্রহ্ম নাম কে পারেন? তার ব্রহ্ম নাম পিছনে বসলে দেখা যায় না, সামনে বসলে জানা যায়। পিছনে তো পিছনে আমার পিছনে যদি কেউ এসে ধাক্কা মারে, আমি কিন্তু ওইখানে চলে যাবো, আর আমার ওইখানে চলে যাওয়াটা ভাগ্য মনে হয়। কারণ ভক্ত শুনবে, আমার মনে এখন অনেক সাহস আছে। কেন সাহস আছে? ওই যে ভক্তরা আছে, আমার যে কেউ মারতে হলে একজন না একজন দেখবে। তো যে কোনো সময় যে কোনো গরম সময় গিয়ে পিছনে বসবেন না, সামনে বসলে একটু জানতে পারবেন। এই গৌরাঙ্গ কি করলেন? ওই আমাদের বড়পারে উদ্ধার করার জন্য এমন একটি জিনিস নিয়ে এসেছে। চৈতন্য চৈত্রামৃতের মধ্যে বিদগ্ধ মাধবী বলা হয়েছে, অনর্পিতম চরিং চিরাত করুণা বয়ে পূর্ণ করলো। এমন একটা সম্পদ অনর্পিত চরিং চিরাত করুণা বয়ে পূর্ণ করলো। এখন এই চেতনা গৌরাঙ্গ মহাপ্রভু তারপর যুগ থেকে চিন্তা চেতনা করে এমন একটি জিনিস তৈরি করেছেন ফলের জীবের জন্য। এই ফলটা আস্বাদন করলে আমাদের বড় ব্যাধি দূরীভূত হয়ে যায়। তো চেতনা গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তদেরকে ধোয়াইতে দেখেন কত সহজ পন্থা দিয়েছেন। প্রথমেই বলেছেন হরিনামের কথা। এখন এই যে তিনি যে তারপর যুগ থেকে কলিযুগে চিন্তিত গৌরাঙ্গ রূপে আবির্ভূত হলেন, এখন এই আবির্ভূতের কারণটা আমাদেরকে জানতে হবে। কেন আবির্ভূত হলেন? নারদ মুনি আগে থেকে জানতেন যে কলিযুগ সমাহত, কলিযুগ আসছে, আর এই কলির জীবের যে এত দুঃখ দুর্দশা, এরা কিভাবে গোবিন্দকে লাভ করবে, কিভাবে গোবিন্দের নাম সংকীর্তন করবে। নারদ মুনি একটা উদ্বিগ্ন ভাব যে কি যে হবে এই কলির জীবের গতি। চৈতন্য মঙ্গল গ্রন্থে লিপিবদ্ধ আছে। কি লিপিবদ্ধ আছে? যে নারদ মুনি দ্বারকায় কৃষ্ণের সন্নিধানে দ্বারকায় গেছেন। কৃষ্ণ সন্নিধানে দ্বারকায় গিয়ে কৃষ্ণকে দেখছেন যে রুক্মিণীর সত্যভামার প্রসাদে কৃষ্ণ আছে। এদিকে কৃষ্ণ কি করলেন? রুক্মিণী দেবীকেও খবর জানালেন যে আমি অতি শীঘ্রই তোমার প্রসাদে আসছি। রুক্মিণী দেবী শুনে কি করলো? শুনে বিভিন্ন পণ্ডিত আনলো, ওই যে আজকে বৈষ্ণব আলোচনা করবো, এভাবে বিভিন্ন ধরনের শাস্ত্রীয় কমিটিদেরকে আনলো। পদলিপিত্র দিয়ে ওই যে ঠাকুরদের কমিটিতে পদলিপিত্র দিয়ে বিভিন্ন ধরনের আটকাকে সুন্দরভাবে সুসজ্জিত করলো, রাস্তাঘাট সুসজ্জিত করলো। এখন কৃষ্ণ যখন রুক্মিণী দেবীর প্রাসাদে যাবেন, তখন ওনাকে খবর পাঠানোর কথা, পুত্রদেরকে ভালো করে স্নান টান করে সুসজ্জিত করে ডাকতে ডাকতে আমার পাহাড়ের গৌর হয়ে আসবেন, আমরা পক্ষবর্তী সবাই হরিনাম করতেছি, আমার প্রভুর আগমন হবে। ওই রুক্মিণী দেবীর পুত্র আমার কৃষ্ণের আবির্ভাব হবে, তিনিও তার সন্তানদেরকে ধর্মীয় অনুপ্রেরণা দিয়ে সজাগ করে দিলেন। যখন কৃষ্ণ রুক্মিণী দেবীর প্রাসাদে গেলেন, রুক্মিণী দেবী কৃষ্ণকে একটি বিশেষ আসনে বসে পদধৌত করে তাকে সম্মান জ্ঞাপন করলো, পুত্রদেরকে নিয়ে দণ্ডবোধ ভক্তি করালো। কিন্তু রুক্মিণী দেবীর মনটা খুব উদ্বিগ্ন। কেন উদ্বিগ্ন? কৃষ্ণ বলেছে, হে রুক্মিণী দেবী, তোমাকে কেন এত উদ্বিগ্ন দেখাচ্ছে? রুক্মিণী দেবী বলেন, আমি জানি না প্রভু, এইটুকু রাধারানী জানেন। তখন তিনি বলেছেন, তোমার দাস দাসী কি তোমার সাথে কোনো দুর্ব্যবহার করেছে?
তোমার সন্তানটা কি তোমার সাথে কোনো দুর্ব্যবহার করেছে? কয় না প্রভু। তাহলে তোমার ক্রন্দনের কারণ কি? রুক্মিণী দেবী বলেছেন, আমার ক্রন্দনের কারণ বলবো, যদি তুমি দ্বারকায় থাকো তাহলে বলবো, আর যদি দ্বারকা থেকে চলে যাও তাহলে বলবো না। এইদিকে এই কথাবার্তা চলাকালীন সময় হঠাৎ করে নারদ মুনি সেখানে গিয়ে উপস্থিত হলেন। কৃষ্ণ কি করলেন? রুক্মিণী দেবী এবং কৃষ্ণ নারদকে ধন্যবাদ করে একটি বিশেষ আসনে বসিয়ে তাকে পূজা অর্চনা করছেন। এদিকে কৃষ্ণ দেখলেন নারদ মুনিকে উদ্বিগ্ন দেখাচ্ছে। হরিবল। নারদ মুনিকে উদ্বিগ্ন দেখাচ্ছে, এইদিকে রুক্মিণী দেবী ক্রন্দন করতেছে। তাদের মনের মধ্যে একটা চিন্তা এলো, এর কারণটা কি? তখন কৃষ্ণ নারদ মুনিকে জিজ্ঞাসা করলেন, হে নারদ, আমি কিছু ভেবে পাচ্ছি না। এইদিকে রুক্মিণীকে ক্রন্দনরত অবস্থা আর তোমাকে উদ্বিগ্ন দেখাচ্ছে। তখন নারদ মুনি বলেছেন, হে প্রভু, তুমি তো আমাদেরকে ছেড়ে ছেড়ে চলে যাবে। এই যে কলিযুগে কি যে দশা হবে। তখন শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, হে নারদ, আমি যাব না, আমি তারপর থেকে কলিযুগে আবার আসবো। আর ওই যে আমি বলছিলাম বৃন্দাবনের নদীনশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী, আমি রাধা কৃষ্ণের ভাব দ্বারা নিয়ে এই যুগে পদার্পণ করবো। তখন না আমার নাম হবে গৌরসুন্দর বিধায়। গৌরাঙ্গ মহাপ্রভুকে এই কলিযুগে অবতীর্ণ হবে। তাই পদকর্তা বলে, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, আর ভুবনে প্রকাশ হলেন গুরুর কেবল। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, আর ভুবনে প্রকাশ হলেন গুরুর কেবল। এখন প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা যত শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করি না কেন, আমাদের এইগুলা শোনার মতো যোগ্য ব্যক্তি হতে হবে। কোটি জন্ম করে যদি সাধন ভজন, তথাপি না মিলে ব্রজে ভজন জগন। এই কণিকার সময় আপনারা কিচ্ছু বোঝার মতো না। এই দেহরূপী মানব, এই যে দেহের মধ্যে মানব আছে, ওই দেহকে আমরা সংস্কার করতে হয়। দেহ যদি সংস্কার করা না যায়, তাহলে আমরা ভজনের রাজ্যে প্রবেশ করতে পারি না। তাই ওই দেহকে সংস্কার করতে হলে কার সান্নিধ্য লাভ করতে হবে? শ্রী গুরুর চরণাশ্রিত হতে হবে। যদি কোনো ব্যক্তি শ্রী গুরুর চরণাশ্রিত হয়ে ওই ভজন রাজ্যে প্রবেশ করে, তাকে দেখা মাত্র, তাকে স্মরণ মাত্র আমাদের মন নির্মল হয়ে যায়। আমরা বড় বড় মহোৎসবের আয়োজন করি, আর ওই যে ব্যক্তি চৈতন্য দাস কি আজকে তার পূর্বপুরুষের উদ্দেশ্যে বৈষ্ণব সেবা দান করেছে, সে একটা পরম ভাগ্যবান। আর আমরা যে তার আঙ্গিনায় সবাই সমবেত হয়েছে, আমরা একটা পরম ভাগ্যবান। কেন সে বৈষ্ণব সেবার আয়োজন করলো? সে ভালো ভালো বাজার করে ভিআইপি লোকদেরকে বলে একটা অন্য একটা যেতে পারতো, কিন্তু সে সবা কাঙ্গালের বেশে, সে কাঙ্গালের বেশে আমরা ভগবানের কি সেবা দিতে পারবো? নারদকে বললেন, তুমি দেবমন্ডলীকে, দেবতাদেরকে আমন্ত্রণ করে এসো যে আমি কলিযুগে গৌর ধারণ করে আসবো। তারা যেন অতি শীঘ্রই তাড়াতাড়ি এখানে চলে আসে। নারদ মুনি দেবলোকে গিয়ে বিভিন্ন দেবতারকে আমন্ত্রণ পাঠালেন। আমার শ্রী চৈতন্য গৌরাঙ্গ প্রভু আবির্ভূত হবেন এই কলিযুগে, তোমরা অতি শীঘ্র সবাই চলে আসো। দেবদেবীরা বিভিন্ন নাম ধারণ করে ওই গৌরের পার্শ্বদ্রব্যে বসেন। যখন নারদ মুনি জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার কাছে গেছিলেন, তারা বললেন যে তুমি ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্ম হরিদাসকে আমন্ত্রণ করে এসো যে শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু এই দোয়া অবতীর্ণ হবেন। এইভাবে বিভিন্ন মুনি ঋষি সবাইকে আমন্ত্রণ করলেন। আর সর্বশেষে গেলেন কার কাছে? ওই নিত্যানন্দ। আমরা কৃষ্ণের এক সখা বলরাম, কৃষ্ণের বড় ভাই, তো বলরাম এই কলিযুগে নিত্যানন্দ নাম ধারণ করে এসেছেন। হরিবল। নিত্যানন্দকে শ্রী চৈতন্য আর গৌরাঙ্গ মহাপ্রভু কোনো ভিন্ন নয়, অভিন্ন।
কোনো ভিন্ন নয়। তাই নামাবাসে বলা হয়েছে যে একবার রাম নাম নিলে শত পাপ করে আর তত পাপ পাতকি যে করিতে না পারে। হরিবল, একবার রাম নাম করলে এ দেহ শত পাপ হরণ হয়ে যায় আর তত পাপ পাতকি যে করিতে না পারে। তখন নাম মাহাত্মে এই কথা বলা হয়েছে যে আপনারা বিভিন্ন ভাগবত আসরে শুনেছেন, বিভিন্ন কীর্তনীয় মণ্ডলীর কণ্ঠস্বর থেকে শুনেছেন যে একজন ভক্ত ছিল অজামিল। তিনি ছিলেন একজন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ অজামিল, কিন্তু কালক্রমে তার যখন অন্তিমকাল চলে আসছে না, ওই পাপে গ্রাস করেছে, বিদায় আমাদের অন্তিমকাল চলে আসে, আমরা অল্প বয়সে বৃদ্ধ হয়ে যাই। হরিবল, পিতা থাকে যুবক আর সন্তান বৃদ্ধ হয়ে যায়। তাই ব্রহ্মার মানস পুত্র সনকাদি মুনি ঋষি চারজন, ওই ব্রহ্মার মানস পুত্র সনক সনাতন সনত কুমার সনত কুমার, এই চারজন হচ্ছে ব্রহ্মার মানস পুত্র। ওই চারজন ব্যতীত কেউ বিষ্ণু সংবিধানে যেতে পারতো না। বৈকুণ্ঠে বিষ্ণুর সাথে সাক্ষাৎ করতে হলে ওই ব্রহ্মার মানস পুত্র ঋষিদল তারা কিন্তু যেতে পারতো, আর কেউ পারত না। তাই অজামিল কি করলেন? অজামিল, আমি কিন্তু সময় সংক্ষিপ্ত সময়ের ভিতরে এই কথাটা বলতেছি। অজামিল কি করলো? তার যখন মৃত্যুকাল আসন হলো, তার একটি ছেলের নাম রেখেছিল নারায়ণ। যখন তার মৃত্যুকাল আসন হলো, কেনই বা সে ওই সময়ে তো বয়ে কাতর ছিল, আর কেনই বা তার ছোট আদরের ছেলেকে ডাকলো নারায়ণ? কারণ এর একটি কারণ আছে, সে একজন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ ছিল। কিন্তু ওই যে আমাদের দেহের মধ্যে 6টা রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা রিপুটা হচ্ছে ভয়ঙ্কর। 6টা রিপু হচ্ছে ভয়ঙ্কর, আর ওই 6টা রিপুর মধ্যে 4টা রিপু হচ্ছে মুখ্য প্রাপ্তির একমাত্র কাম্য। এই 4টা রিপু যদি কেউ সাধন করতে পারে, সে হচ্ছে পরম ভক্ত। আর ওই ভক্তরা যদি ওই ভাগবত আসরে থাকে, আর এটা হচ্ছে আমাদের ওই ভক্তের ভাগ্য, আমরাও ভাগ্যান্বিত। তাই অজামিল মৃত্যুর সময় আমার প্রাণ গোবিন্দকে ডেকে উদ্ধার পেল। এইদিকে যখন নামাবাসে অজামিল উদ্ধার পেল, দেখেন নামের কত গুণ। নামাবাসে অজামিল উদ্ধার হলো, আর ওই নাম মহিমা বর্ণনা করতে গিয়ে শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু একটি আদেশ করেছেন, ওইটা চৈতন্য চরিত্রামৃতের মধ্যে লিপিবদ্ধ আছে। তিনি তার ভিন্ন ভিন্ন রূপ নিত্যানন্দ প্রভুকে আদেশ দিয়েছিলেন যে, হে নিত্যানন্দ প্রভু, তুমি কলিহত জীবের মুক্তি দানের একটা ব্যবস্থা দিলেন নিত্যানন্দ প্রভুকে, আর নিজ প্রিয় পার্শ্বদ বৃন্দকে হরিনাম প্রচারের বার দিলেন যে তোমরা হরিনাম প্রচার করো। আর শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু আরেকটা বাণীতে আছে, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, আর সর্বত্র প্রচার হবে হরিনাম। হরিবল, এটা হচ্ছে মুক্তির উপায়। হরিনাম কি? হরিনাম, হরির কত নাম আছে? আপনারা হয়তো 100 নাম পড়েন, 108 নাম পড়েন, কিন্তু এই হরির 108 নাম না। হরির নামের শেষ নাই, হরিনামের শেষ নাই। কত নাম, কিন্তু এমন একটি নাম করেছেন, ওই নামের মধ্যে মালা গেঁথেছেন, হরির নামের মালা। এই নামের মালা যদি কেউ পরিয়ে দিতে পারে, ওর আর কোনো কিছু লাগবে না। তাই ভগবানকে লাভ করতে হলে আমাদের এই দেহরিপুকে আগে সাধন করতে হবে, ওই দেহটা সম্পর্কে জানতে হবে। এই দেহের মধ্যে ভগবান বিভিন্ন ধরনের, আমরা কাজ কাম করতে বিভিন্ন যন্ত্রের প্রয়োজন হয় না, কিন্তু এই দেহের মধ্যে ভগবান এমন যন্ত্র দিয়েছেন, কর্মেন্দ্রিয় আর জ্ঞান ইন্দ্রিয়। ইন্দ্রিয় কি? ওই যে কর্ম করি না, আমরা হাত দ্বারা কর্ম করি না, চোখ দিয়ে দেখি না, কান দিয়ে শুনি না, মুখ দিয়ে শ্রবণ করি না, আমরা এইভাবে কর্মেন্দ্রিয় আর জ্ঞান ইন্দ্রিয় দিয়ে ভগবান আমাদেরকে তৈরি করেছেন। শুধু এই 10টা ইন্দ্রিয় না, এর দেহের মধ্যে আরো অনেকটা ইন্দ্রিয় আছে, বিভিন্ন তত্ত্ব দ্বারা ওইটা তৈরি করেছেন, বিভিন্ন তত্ত্ব। তাই বিভিন্ন তত্ত্ব দ্বারা যেহেতু এই দেহটাকে তৈরি করেছেন, তো এই দেহের মধ্যে তো আমরা সার তৈরি করতে হবে। একটা বৃক্ষ রোপণ করলে ওই বৃক্ষের যত পুরাতন হয়, তখন একটা তার সার হয়।
আমরা মানব জাতি আছি, আমরা ধাপে ধাপে প্রথমে কি শৈশব থেকে বর্ধিত হতে হতে কি হলাম, কৈশোর, যুবক, আর এক সময় শেষের দিন চলে আসে। হরিবল, শেষের দিন কি চলে আসে, আমাদের যাবার সময় চলে আসে। ওই যাবার সময় যদি চলে আসে আর আপনি এত পুরাতন হলেন আর আপনার ভিতরে যদি সার না থাকে, তাহলে কি করলেন, ওই অসার সংসারে ঘুরিয়ে বেড়াইলেন। হরিবল, অসার সংসারে অকুল সমুদ্রে যেখানে কোনো কিল কেনানো নাই, ওই সাগরে ঘুরিয়ে বেড়ালেন। তাই এখনো সময় আছে। ভগবান এই কলিও তদ্বীপ সবাইকে নির্দেশ করে দিয়েছেন যে কলিযুগে তোমরা এখনো সময় আছে, এখনো অন্ধ গুহার মধ্যে বসে থাকো না, এখন তোমরা এখনো জাগরিত হো। তাই নিত্যানন্দ প্রভুকে যখন বলেছেন যে কলির পাপী তাপীদেরকে উদ্ধার করার জন্য, নিত্যানন্দ প্রভুর নাম আরেকটি নাম আছে, আপনারা হয়তো শুনেছেন, অবধূত। অবধূত শব্দের অর্থ কি? অবধূত, পাগলের মতো, মানে তার উনি সবসময় চঞ্চলের মতো থাকতেন, কখন কি করতেন বুঝতে পারতেন না। তাই ওই যে আজকে সেবাসঙ্গনে আমরা বসে আছি, ওই সেবাসঙ্গনে কেন সেবাসঙ্গ বলা হলো, আমার শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু প্রথমেই সংকীর্তন করেছেন সেবাশালায়। হরিবল, সেবাশালী কাষ্টবল। হরিবল, ওই সেবাসের গিয়ে প্রথম সংকীর্তন করেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেন সেবাভাবে কীর্তন করলেন? অন্তরঙ্গ ভক্ত নিয়ে রস আস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত নিয়ে নর্তন আর কীর্তন, মরণই ছাড়া মরণ বুঝে না। তাই শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু একমাত্র মরণে জানতেন ভক্ত শ্রীবাস। ভক্ত শ্রীবাসে গৌরাঙ্গ মহাপ্রভুর মরণ জানতেন। একদিন শ্রীবাস কি করলেন, বলছেন চৈতন্য দেবকে নিমন্ত্রণ করেন, হে প্রভু, যদি একটু কৃপা করো প্রভু। চৈতন্য দেব তো জানতেন তার পরম ভক্ত শ্রীবাস। গৌরাঙ্গ প্রিয় পার্শ্বদ, গৌরাঙ্গ মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ হচ্ছেন ভক্ত শ্রীবাস। আজকে আমরা শ্রীবাস আঙিনায় বসে এত প্রভু আসছেন, কেন কনিষ্ঠ প্রভু শ্রীবাসের কথা এখানে আলোচনা করি। ওই শ্রীবাসের আঙিনায় বেশি দূর না, বিয়ানী বাজার শ্রীবাসের আছে। আপনার যদি কোনো ভাগ্য হয় শ্রীবাস অঙ্গনে যাবেন, ওই অঙ্গনের একটু ঘোরার যদি আপনার অঙ্গে লাগে, তাহলে একটু আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সঙ্গে আমাদের এই ভূমির মধ্যে ব্রহ্মাণ্ড বেশি দূরে নয়, ব্রহ্মাণ্ড আমাদের দেহের মধ্যে। তাই যখন বিবাহ সঙ্গে কীর্তন করেন, শ্রী চৈতন্যকে নিমন্ত্রণ করে আসছেন, হে প্রভু, আজ আমার বাড়িতে বৈষ্ণব সেবা, হে গোবিন্দ, তুমি যদি আমাকে একটু কৃপা করো। আমার শ্রীহরি ভক্ত যাকে আর কাটতে পারলেন না, শ্রীবাসকে বললেন যাও, শ্রীবাস যাও। শ্রীবাস আমার বলেন যে, হে প্রভু, আমি এত ভক্ত গোষ্ঠী আয়োজন করতে পারবো না, আমি কয়েকজন মরণী ভক্তের আয়োজন করবো, যে ভক্ত আমার গোবিন্দ সম্পর্কে জানে বুঝে তাকে আমি নিমন্ত্রণ করবো। এই জাগতিক ভাবে কি করে ওইখানে মাইকানো হয়েছে, বাবা ব্রান্ডের শিল্পী আনা হয়েছে, যেখানে ওই আসল কিন্তু ভর্তি থাকবে। আর যেখানে আমার শেষের দিনের যে সম্পর্কটা যেখানে আলোচনা হবে, ওইখানে কেউ নাই, কারণ আমরা জাগতিক সুখ শান্তি নিয়ে ব্যস্ত। তাই নিত্যানন্দ প্রভুকে যখন বার দিয়েছেন আর হরিনাম প্রচারের বার দিয়েছেন, প্রত্যেকটা যুগে ওই নামাবাসী প্রত্যেকের মুক্তি হয়েছে। এখন আমি সত্য যুগের কথা বললাম, সত্য যুগে কি করলেন, ওঝামিল ওই নাম করেই মুক্তি পেলেন। এখন আসলো সত্য করে ত্রেতা যুগ। ত্রেতা যুগে কি করলেন, ত্রেতা যুগের রাজা ছিলেন কে? ত্রেতা যুগে ছিলেন দশরথের পুত্র রামচন্দ্র। রাজা দশরথের পুত্র
রামচন্দ্র ওই ত্রেতায় কি করলেন, ওই রাজা দশরথে নববাসে কিভাবে নববাসে মুক্তি পেলেন আমি সংক্ষিপ্তকারী বক্তব্য বিশদভাবে বর্ণিত হয়েছে। অন্যমণি ছেলে সিন্ধুমণি, তো সিন্ধুমণি কি করছেন, পিতামাতা অন্ধ, ওদেরকে কোথায় রেখে যাবেন, কি করবেন, মাতৃভক্ত পিতৃভক্ত, আমরা তো পিতা মাতা সম্পর্কে ধারণা নাই, কার কাছ থেকে আসলাম আর কি করলাম, পিতার মধ্যে আছে পিতা স্বর্গপিতা ধর্মপিতা এই পরমন্ত পিতরে পৃথিবী পেলে প্রিয়ন্তে স্বর্গদেবতা। কেউ যদি পিতাকেও ভোজন করে ওই দেবতার ভোজন করবে, সব দেবতাদের খুশি হয়ে যান। তাই আমরা যে মাতৃগর্ভ থেকে জন্ম লাভ নিয়ে আসি, পিতা আমাদেরকে চিনি না, যখন আমাদের পুরা বুদ্ধি বিবেক জ্ঞান হয়ে যায়, আমরা মনের সুখে মনের স্বাচ্ছন্দ্যে আমরা মা বাবাকে ত্যাগ করে কিন্তু সবাই চলে যাই। তখন কি করা হয়, ওই দশরথ রাজা নির্ভয়াতে গেছে আর সিন্ধুমণি নিয়ে পিতা মাতাকে কাজে করে নিয়ে হঠাৎ প্রতিমধ্যে খেয়ে বিশ্রাম নিতে বসছে। তখন অন্যমণি পুত্রকে বলছে, বাবা আমার ছেলে একটু জলের মতো জল পিপাসা করছে, ওই পুত্রকে তুলে নিয়ে একটা নদীর কাছে বলে দিলে গেলে জল আনার জন্য। দশরথ রাজা এই সময় নির্ভয়াতে গেছে। তিনি কি করেন, অনেক দূর থেকে মানুষও বোঝা যাচ্ছে না এবং একটা পশুর মতো লাগছে, তিনি সপ্তভেদে বান মারলেন, সপ্তভেদে বান মেলে ওই অন্ধমণি ছেলে সিন্ধুমণিকে বধ করলেন। হরিবল। এখন যখন সিন্ধুমণিকে বধ করলেন, তিনি তো আর বানের যদি শব্দ আছে, গুলির যদি আওয়াজ আসে, আমরা সবাই সতর্ক হয়ে যাই, কিন্তু সিন্ধুমণি ছিল অসতর্কতা, যে বানের কোনো শব্দ নাই, শব্দ বেরি বান মেরে সিন্ধুমণিকে বধ করেছে। এদিকে পুত্র শুধু সুকাপুর অন্ধমণি হা পুত্র বলে কাঁদতেছেন, কোথায় সিন্ধু, তুমি চক্কর হলে তুমি কেন আসো না, বলা অবস্থা। হঠাৎ দশরথের কর্ণ করে ওই অন্ধমণির ডাকটা গেল, এসে দেখলে পিতা মাতা দুইজন কাঁধে করে দুইটা টুকরির মধ্যে বসা। তখন দশরথ অভিশাপ করালেন, তুমিও পুত্র সুখে সুখা করবে, আমার পুত্র যেভাবে মারা গেছে তুমিও সেইভাবে পুত্র সুখে সুখা করবে। কিন্তু দশরথের মনের মধ্যে কি, যে আমার পুত্র সন্তান হবেই হবে, কিন্তু আরেকটা কথা, যে ব্রাহ্মণের দায়িত্ব ওদেরকে ব্যর্থ হবে না। এই চিন্তায় দশরথ চিন্তান্বিত হয়ে, দশরথের গুরুদেবের নাম ছিল বশিষ্ঠ মুনি, তিনি বশিষ্ঠ মুনি আশ্রমে গেলেন। কারণ গুরু ছাড়া গতি নাই, আমি কিভাবে ওই তাতে প্রার্থিত্ব করতে পারবো, কিভাবে তার হবো। যখন বশিষ্ঠ মুনি আশ্রমে গেলেন, গুরুদেবের আশ্রমে গিয়ে দেখা যায় গুরুদেব অনুপস্থিত। তখন গুরুর পুত্র ছিল, গুরুর পুত্র গুরুর ভাইকে বলেছেন, দাদা গুরুদেব কোথায়, বাবা একটু বাইরে গেছে, কি হয়েছে দাদা, যে আমি একটু অপরাধ করেছি, কি অপরাধ করেছ, যে আমি অন্ধমণি ছেলে সিন্ধুমণিকে বধ করেছি, আমি ওইটা থেকে কিভাবে মুক্তি পাই। তখন ওই বশিষ্ঠ মুনির পুত্র বলেছিলেন, দাদা শুনেছি পিতা বলেছেন যে এই ত্রেতা যুগে নাকি নারায়ণী, ওই যুগে নারায়ণী রাম অবতার হয়ে জন্ম লাভ করবে এবং একবার রাম নাম নিলে শতভাগ পূরণ হয়ে যাবে। তিনি কি করলেন, আমাকে 3 বার রাম নাম শোনালেন। হরিবল। 3 বার রাম নাম করালেন। এই 3 বার রাম নাম যখন করালেন, এমন সময় বশিষ্ঠ মুনি আশ্রমে এসে উপস্থিত। পুত্রের মুখে এই কথা শুনে পুত্রকে ধিক্কার দিয়ে বলেছেন, তুমি নাম অপরাধ করেছ, একবার রাম নাম নিলে শতভাগ পূরণ হয়ে যায়, আর তুমি রাজাকে 3 বার রাম নাম করালে, তুমি সুন্দর হয়ে জন্মগ্রহণ করবে। পুত্রকে অভিশাপ করলেন পিতা গুরুদেব, যে অভিশাপ করলেন ছেলেটা তো নিষ্পত্ত হয়ে গেল। এখন কিভাবে ওই অভিশাপ খণ্ডন করা যায়, কিভাবে মুক্তি পাওয়া যায়। তখন তিনি বলেছেন, তুমি চন্ডাল হবে, আমার সত্যভাবে বলেছেন, তুমি চন্ডাল হবে। তখন কিভাবে মুক্তি পাবে, তখন বলেছেন, তুমি ত্রেতা যুগে রামের চরণ স্পর্শে মুক্তি লাভ করবে। ওই গুরুপুত্রের নাম হয়েছিল গুহক চন্ডাল হরিবল। ওই রামের চরণ সেবা করেই মুক্তি পেল। তারপরে গেল দাপর যুগ, আমাদের সবাই সংক্ষিপ্ত কীর্তনীয় হচ্ছে। দাপর যুগে সত্যবতী ব্রত নামে একটি উপাখ্যান দিয়েছেন। ওই ব্রত একদিকে দ্বারকায়
সবকিছু, আর একদিকে কৃষ্ণ। আমি সংযুক্ত